এদিকে দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে হোম অফ ফুটবল। বাংলাদেশ ভুটান ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে নেমেছে দর্শকের ঢল। ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহে আপ্লুত পুরনোরা। সবার প্রত্যাশায় হামজা জামালদের জয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কারো হাতে ভুভুজেলা, গায়ে জার্সি, মনের মধ্যে ফুটবল আনন্দ। বুধবার বর্ণিল জাতীয় স্টেডিয়াম। হামজা ফাহমিদুলদের বাংলাদেশ ম্যাচ দেখতে মানব ঢল স্টেডিয়ামের গেটে। দীর্ঘদিন পরে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে, সেই জন্য এই ইতিহাসের সাক্ষী হতে আমরা চলে এসেছি। হয়তো টিকিট পাইনি, হয়তো পেয়ে যাবো, কিন্তু ভালো লাগতেছে যে হাজার হাজার তরুণ সমাজ এই বাংলাদেশের ফুটবলের এই জাগরণে অংশ হতে পেরেছে। আমাদের বাংলাদেশের এত সুন্দর একটা ম্যাচ বাংলাদেশে দেখতে পারবো জাতীয় স্টেডিয়ামে, এই জন্য অনেক ভালো লাগতেছে। যে ফুটবলকে আনা হয়েছে সেটা অব্যাহত থাকুক এবং আমাদের ফুটবলকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক। দীর্ঘদিন পর হোম অফ ফুটবলে ফুটবল দেখার উচ্ছ্বাস দর্শকের, সাথে বাংলাদেশের জয়ের আকাঙ্ক্ষা। প্রত্যাশা আছে যে 4টা বাংলাদেশ দিব, হ্যাঁ, আর একটা খাইবো না। আমরা আশা করতেছি যে একটা বড় ব্যবধানে জিতবো, সেটা 3-0 হইতে পারে, বাকিটা এখন আল্লাহ ভরসা। তো আশা করি আজকে বাংলাদেশ এমন একটা খেলা দেখাবে যেন আমরা সবাই খুশি হব। বাংলাদেশ যেন জিতে, এটাই সব থেকে বড় প্রে ভাই। যদি 1-0-তেও জিতে তাও তো জিতা। বাংলাদেশের এই ফুটবল উন্মাদনার ভবিষ্যৎ নির্ভর করছে মাঠের পারফরমেন্সের ওপর। হামজা, ফাহমিদুল, রাকিবদের দিকে তাকিয়ে পুরো দেশ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।